তাদের নিরপেক্ষতার মধ্যে আসতেও তাদের সময় লাগবে। হুট করেই তো আর কালো জিনিস সাদা হয় না, কালো জিনিসকে সাদা করতে গেলে তো একটু পেইন্টও করতে হয়। তো বলা চলে মোস্টলি যারা প্রশাসনের তারা তো সবাই ব্ল্যাক হয়ে গিয়েছিল। তো এখন ব্ল্যাককে ধুয়ে মুছে ওইটা সাদা করবে, সাদাই দেশের জনসাধারণ করবে। এবং আমি মনে করি যারা শিক্ষার্থী, যারা আমাদের সন্তান, যারা এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, এই বিজয় তাদের। এবং তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে দাবি আদায় করতে হয়, এবং কিভাবে নিঃস্বার্থভাবে রক্ত ঢেলে দিতে হয়। আমি মনে করি তারা পেরেছে শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে তাদের কোনো স্বার্থ নেই, এতটুকু স্বার্থ নেই, কারো কোনো স্বার্থ নেই, তাদের কোনো পাওয়া নেই, আর হারানোর তো কোনো কিছুই নেই। যে পায় নাই সে আবার হারাবে কি? এই জন্যই তারা তাদের সফলতা এত দ্রুত তারা নিয়ে আসতে পেরেছে। তবে আমি শুধু তাদেরকে আমার সন্তান বলবো না, আমি বলবো ওরা আমাদের শিক্ষক। ওরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে পথ চলতে হবে, কিভাবে এই জাতিকে ঘুরে দাঁড়াতে হবে। এবং আমি মনে করি আগামী ভবিষ্যৎ এই দেশটা ওরাই গড়তে পারবে, এবং আমি আশাবাদী। এবং আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমাদের এই জাতির, আমাদের সন্তানেরা ওরা এখন অনেক ভালো বোঝে, এবং ওরা অনেক দায়িত্বশীল, ওরা অনেক সহনশীল। আপনি দেখবেন যে পুলিশ তাদের এইভাবে হত্যা করেছে, কিভাবে তারা পুলিশদেরকে প্রোটোকল দিয়ে তারা বের করে দিয়েছে যেন দুর্বৃত্ত তাদের আঘাত করতে না পারে। মানুষের ক্ষোভে বই প্রকাশে গণভবনে অনেক কিছু, অনেকে যে যেভাবে পেরেছে, অনেকে বলে লুট, আমি বলবো লুট না, এটা সাধারণ মানুষ তাদের ক্ষোভে বই প্রকাশ করেছে। তো কত সুন্দর করে আমাদের সন্তানেরা আবার আহ্বান করে বলছে যে এটা রাষ্ট্রীয় সম্পদ, এগুলি ফেরত দেন। আবার এই বিষয়গুলি সব সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিষয়গুলো সংসদ ভবনে গিয়ে তারা ফেরত দিয়ে আসতেছে। তো আমি মনে করি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এইরকম আহ্বান করত, হয়তো সাধারণ জনগণ এই আহ্বানে সাড়া দিত না। তাদের আহ্বানে কিন্তু আমরা সবাই সাড়া দিচ্ছি। আমাদের সন্তানেরা পাপী না, আমাদের সন্তানেরা, ওদের শরীরে এখন পর্যন্ত এক ফোঁটা পাপ লাগেনি, ওরা পারবে। আমার আত্মবিশ্বাস, আমার শতভাগ কনফিডেন্ট ওরাই পারবে এই জাতিকে শক্তিশালীভাবে মেরুদণ্ড সোজা হয়ে এবং গণতন্ত্র, সার্বভৌমত্ব সব কিছু ওরা রক্ষা করতে পারবে। আগামী দেশটা ওরাই গড়ুক না, আমরা তো চেষ্টা করেছি অনেক, আমরা তো চেষ্টা করে পারিনি। তো ওরা যখন এগিয়ে এসেছে, আমি মনে করি আমাদের সবার ওদেরকে স্পেস করে দেওয়া উচিত। ওরা গড়ুক না, এটা তো আমাদেরই জয়, আমাদের সন্তানরা গড়বে, এটা আমাদের জয় না।